बेकार नेट नहीं है हमारे नो नेट नो इंटरनेट अच्छा नेट আছে নাকি नेट चले ওরে तो वो बात ये बात ले खुले थे नोट डाउन करो ना ये ब्लूटूथ का हॉटस्पॉट না হটস্পট দেবে না দেখেন পাইছে কি বড় রোদ আসছে বসাটা তো ভালো লাগবে রাতে ঘুমানোর সময় যখন কাটে আমাদের লাগাবো না কারেন্ট খুব কম ধরো আমাদের অফিস আছে ওই জায়গায় কারেন্টের 1 ঘন্টা উপসর তাদের পাশে তো অফিস देखो ले क्लास करा क्लास से ड्रॉप पे हो केवल क्लास से ड्रॉप हो शेष मटाई कारण से সময় নেই हरे कृष्ण আমাদের কাছে বই ক্লাস তো অনলাইন গুলো দেখতে হবে আপনারা দেখতে हरे कृष्ण দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ভক্তিযোগ কর্মযোগ এবং বুদ্ধিযোগ ভক্তি কর্মযোগ আর বুদ্ধিযোগ সমান অর্থাৎ ভক্তিযোগ সমান কর্মযোগ সমান বুদ্ধিযোগ বারবার আসবে এগুলো ভক্তিযোগ আসবে কর্মযোগ আসবে বুদ্ধিযোগ আসবে যে ভক্তিযোগ খুঁজে পাবেন কর্মযোগ খুঁজে পাবেন বুদ্ধিযোগ খুঁজে পাবেন না তাহলে বুদ্ধিযোগ ভক্তিযোগ ইকাল টু কর্মযোগ ইকাল টু বুদ্ধিযোগ বুঝতে পেরেছি ভক্তিযোগ ইকাল টু কর্মযোগ ইকাল টু বুদ্ধিযোগ অর্থাৎ তিনটে জিনিসই একই লিখে রাখছি যার বুদ্ধি ও কর্ম ভগবানের সাথে যুক্ত তিনি হচ্ছে বুদ্ধিযোগে অবস্থিত যার বুদ্ধি ও কর্ম ভগবানের সাথে যুক্ত তিনি বুদ্ধিযোগে অবস্থিত ভগবান গীতাতে বুদ্ধিযোগ কথাটি 10 বার উল্লেখ করেছেন ধর্ম ও যোগ একে অপরের উপর নির্ভরশীল যার বুদ্ধি ও কর্ম ভগবানের সাথে যুক্ত তিনি বুদ্ধিযোগে অবস্থিত বুদ্ধিযোগ কথাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 10 বার উল্লেখ করেছেন শ্রাবণী দত্ত বোঝা যাচ্ছে হ্যাঁ প্রভু বোঝা যাচ্ছে ধর্ম ও যোগ একে অপরের উপর নির্ভরশীল ধর্ম আর যোগ ভগবান একে অপরের উপর নির্ভরশীল ধর্ম যে ব্যক্তি ধর্ম মানে না
কিন্তু যুক্তি মানে সে আছে নাস্তিক। যে ব্যক্তি ধর্ম মানে না কিন্তু যুক্তি মানে, সে ব্যক্তি আছে নাস্তিক। আর যে ব্যক্তি ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, তাকে বলা হয় ধর্ম গোড়ামিধা বা ধর্ম অন্ধা বা মূঢ়। ধর্ম মানে না কিন্তু যুক্তি মানে, তাকে বলা হয় নাস্তিক। আর যে ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, তাকে বলা হয় ধর্ম গোড়ামি বা মূঢ়। যুক্তি ও ধর্ম যে দুইটাই মানে, যুক্তি যে ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, তাকে কি বলে? নাস্তিক। না, ধর্ম মানে কিন্তু যুক্তি মানে, তাহলে ধর্ম গোড়ামি বা মূঢ়, গোড়ামি ধর্ম বলে। বা মূঢ়। আর যুক্তি ও ধর্ম যে দুইটাই মানে, সেটা হলো দর্শন। দর্শন। আর যে যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, যে যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সেটা হচ্ছে দর্শন বা ধর্ম। বুঝা যায় না? যে যুক্তি ও ধর্ম দুইটাই মানে, তাকে এটা হচ্ছে দর্শন। আর যে যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সেটা আছে প্রকৃত ধর্ম। তাহলে যুক্তিও থাকতে হবে, ধর্মও থাকতে হবে, আর সেই দুটার উদ্দেশ্য হবে কর্মবন্ধন থেকে মুক্তি। সেটা হচ্ছে প্রকৃত ধর্ম। তবু সেটা কি প্রকৃত ধর্ম? অনেক গরম। আমি এদিক থাকলে গরম লাগে না। যে যুক্তি এবং ধর্ম দুইটাই মানে, আর এই দুইটার উদ্দেশ্য হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি, সেটাই হচ্ছে ধর্ম। তাহলে এখানে অপশন হয়েছে ধর্ম ও যোগ একে অপরের উপর নির্ভরশীল। ধর্ম মানে না কিন্তু যুক্তি মানে, তাকে বলা হয় নাস্তিক। ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, তাকে বলা হয় ধর্ম গোড়ামি বা মূঢ়। আর যুক্তি ও ধর্ম যে দুইটাই মানে, তাকে বলা হয় দর্শন। আর যে যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সেটা হচ্ছে প্রকৃত ধর্ম বা আধ্যাত্ম বিদ্যা। ভিডিও আছে? হ্যাঁ। বলছে জ্ঞান যোগেনম সংখ্যানম। অনেক জ্ঞানীদের পন্থার মধ্যে জ্ঞানযোগের কথা বলেছেন। কর্মযোগেন যোগিনম, কর্মযোগেনে যোগিনম, অর্থাৎ কর্মযোগেন যোগিনাম আছে। অনেক যোগীদের পন্থার মধ্যে ভগবান কর্মযোগের কথা বলেছেন, যা সদ্গুরুদেবের মাধ্যমে লাভ করা যায়। জ্ঞান যোগেনম সাংখ্যনাম, অর্থাৎ অনেক জ্ঞানীদের পন্থার মধ্যে জ্ঞান যোগের কথা শ্রেষ্ঠ। জ্ঞান যোগকে ভগবান বলেছেন, জ্ঞান যোগের কথা, জ্ঞান যোগকে আহরণ করতে বলেছেন, গ্রহণ করতে বলেছেন।
জ্ঞান যোগী নাম সাংখ্যনাম। সাংখ্যযোগের মাধ্যমে জ্ঞান যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আর কর্মযোগে না যোগী না, অর্থাৎ অনেক যোগীদের যে পন্থা আছে, অনেক যোগের পন্থাদের, অনেক যোগীদের যে পন্থা আছে তার মধ্যে কর্মযোগের কথা ভগবান বলেছেন। তাহলে শ্রেষ্ঠ কোনটা? কর্মযোগ, তাই না? এই কর্মযোগের কথা বলেছেন, যা সদ্গুরুর মাধ্যমে লাভ করা যায়। দার্শনিক জ্ঞানীদের কথা পাঠ করে জ্ঞানী হয়। কাদের কথা? আমরা যখন এই বিভিন্ন ক্লাস করি, অর্থনীতিবিদ একটা দার্শনিক, হিসাব বিজ্ঞান বেদ, পিথাগোরাস একটা দার্শনিক, তাদের জীবনের পরিপ্রেক্ষিতে তারা একটা মতবাদ দিয়েছে, যেগুলো হচ্ছে বাস্তব জীবনে প্রভাব পড়ে। এত কিছু বলতে হবে না। দ্বিতীয় অধ্যায় সারাংশ আছে আত্মতত্ত্ব জ্ঞান, কর্তব্য কর্মের ও বুদ্ধিযোগ বা কর্মযোগ, যা ব্যক্তিকে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হয়। আত্মতত্ত্ব জ্ঞান ও ব্যক্তির কর্তব্য কর্মের ও বুদ্ধিযোগ বা কর্মযোগ, যা ব্যক্তিকে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। আছে টাকা আছে কম্পিউটারে। আত্মতত্ত্ব জ্ঞান আর কি? কর্তব্য কর্মের কর্ম ও বুদ্ধিযোগ বা কর্মযোগ। ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় অধ্যায় সারাংশটা লেখে এইসব বড় কিছু আসা যায় না। আত্মতত্ত্ব জ্ঞান, কর্তব্য কর্ম ও বুদ্ধিযোগ অথবা কর্মযোগ, যা ব্যক্তিকে কর্মবন্ধন থেকে মুক্তি দান করে। কর্তব্য কর্ম, কর্মের জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আর কর্তব্য কর্মের জ্ঞান ও বুদ্ধিযোগ বা কর্মযোগ, যা ব্যক্তিকে কর্মবন্ধন থেকে মুক্তি দান করে। কর্মবন্ধন থেকে মুক্তির কথা সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্মে বলা হয়নি। কর্মবন্ধন থেকে মুক্তির কথা অন্য কোনো ধর্মে বলা হয়নি। সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্মে বলা হয়নি। জ্ঞানযোগ হলো আত্মতত্ত্ব জ্ঞান বা কর্তব্য কর্ম। আচ্ছা লেখ, আমি বল আর শ্রাবণী দত্ত লেখা যাচ্ছে? ওকে। তাহলে কি হলো? কর্মবন্ধন থেকে মুক্তির কথা অন্য কোনো ধর্মে বলা হয়নি। আর জ্ঞানযোগ হলো আত্মতত্ত্ব জ্ঞান ও কর্তব্য কর্ম, সেটা হচ্ছে জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞান ও কর্তব্য কর্ম, এটা হচ্ছে জ্ঞান। গীতার মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি: আত্মতত্ত্ব জ্ঞান, কর্তব্য কর্ম আর কর্মবন্ধন থেকে মুক্তি। আমরা গত ক্লাসে লিখেছি, অবশ্য দ্বিতীয় অধ্যায়ের 9তম শ্লোকে আমরা লিখেছি। এটা হচ্ছে গীতার সার অংশ, যেটা আমরা কেবল লিখলাম। আর এটাই আছে গীতার মূল প্রতিপাদ্য বিষয়।
তা আমরা কর্মযোগে পাবো আছে 11 থেকে 30 নম্বর শ্লোক। আমরা পেয়েছি দ্বিতীয় অধ্যায় 11। আচ্ছা এটা আমি পরে দেখতেছি আমরা। তৃতীয় 6 তৃতীয় 1। তাহলে গীতার মূল প্রতিপাদ্য বিষয়টা কি কি আছে? দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 নম্বর শ্লোকে কর্মযোগ, 31 থেকে 37 নম্বর শ্লোক আছে জ্ঞানযোগ, 39 থেকে 72 নম্বর শ্লোক আছে ভক্তিযোগ। পেয়েছি আমরা দ্বিতীয় অধ্যায়। আমরা দ্বিতীয়টা ক্লাস করিনি। তাহলে দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 নম্বর শ্লোক কর্মযোগ, 31 থেকে 37 নম্বর জ্ঞানযোগ, আর দ্বিতীয় অধ্যায় 39 থেকে 72 নম্বর শ্লোক আছে ভক্তিযোগ। আর জ্ঞানযোগ আমরা পেয়েছি 53 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 53 শ্লোক থেকে শুরু। 31 থেকে কত বছর? 11 থেকে 30 আছে কর্মযোগ, হ্যাঁ। আর 31 থেকে 37 11 থেকে 30 দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 কর্মযোগ। এটা কয় কোন দ্বিতীয় অধ্যায়। আর 31 থেকে 37 জ্ঞানযোগ, আর 39 থেকে 72 ভক্তিযোগ। লাইট অন আছে কোন খালি ইয়ে করে রিমোট চাপে। ওই লাইট আমার কাছে। 37 হচ্ছে ভক্তিযোগ। হ্যাঁ 31 থেকে 37 জ্ঞানযোগ। তাই না বুঝি গেছে গুরুত্বপূর্ণ ক্লাস থাকে না কেন? অনেক অসুস্থ ছিলাম আলোচনা করি। সেই কারণে আদালতে অনলাইন ক্লাস করবো, তারপরে দেখি কারেন্ট চলে যাচ্ছে। তাহলে আমরা পেলাম প্রথম 11 থেকে 30 কর্মযোগ, 31 থেকে 37 জ্ঞানযোগ, 39 থেকে 72 ভক্তিযোগ। এবার চলে যায় তাহলে কর্মযোগে হচ্ছে দ্বিতীয় আছে বিষাদ বিবরণ, আর দ্বিতীয় অধ্যায় 47, 48 আর 49 কর্মযোগের ব্যাখ্যা দিয়েছে। 47 কারমান নেওয়া অধিকার আছে, কি বলেন বলুন? কারমান নেওয়া অধিকার আছে রয়েছে দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোকে। 47, 48, 49 এটা তো কর্মের উপর, কর্মের সংজ্ঞা দেওয়া আছে। কোন কর্ম আমি করব? 47, 48, হ্যাঁ। 49 49 তিনটাই 47, 48, 49 দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয়টায় কর্মান্নে বা অধিকার আছে, কর্মে তোমার অধিকার আছে। মা ফলে ফলেচন মানে কর্ম ফলে তোমার অধিকার নেই। তারপরে বলছে যে 48 নম্বর শ্লোকে জগস্থ কুরু কর্মাণি, তুমি যোগে যুক্ত হয়ে কর্ম করো। দেয়া আছে শাস্ত্রে, গীতায় আছে তো 47 নম্বর শ্লোক, 48 নম্বর শ্লোক, 48 নম্বর শ্লোক আছে কোন ধর্মের কর্ম করবে? জগস্থ কুরু করবে, যে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করো। তাহলে 47, 48, 49 কর্মের গুরুত্ব দেয়।
আর জ্ঞান যোগ দ্বিতীয় অধ্যায় 53 নম্বর শ্লোক। আর ভক্তি যোগ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়তে। ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। ভক্তিযোগের আভাস দিয়েছে কর্ম বুদ্ধিযোগ আর কর্মযোগ ও কর্মযোগী যে বুদ্ধিযোগ সেই বিষয়ে দেওয়া দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোকে। এগুলো বুঝে বের করতে পারবেন না তুমি। কর্মযোগ ও বুদ্ধিযোগের কথা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোকে। ধর্মহীন দর্শন হলো জল্পনা কল্পনা, তৃতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আমরা পাবো। ধর্মহীন দর্শন হলো জল্পনা কল্পনা। অর্জুন তৃতীয় অধ্যায় 47টি বলার পরে ভগবান অর্জুনকে 5টি গালি দিয়েছিল, এটা আমরা জানি। শুধু কর্মের প্রশংসা সর্বপ্রথম করেছেন তৃতীয় অধ্যায় 4 নম্বর শ্লোকে। শুধু কর্মের প্রশংসা করা হয়েছে। শাস্ত্র অনুমোদিত কর্ম না করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে না। তোমরা পাবো এবার। শ্রী অর্জুন বাচ কর্মের তৃতীয় অধ্যায় 4 নম্বর শ্লোক না এখন পাবো। जय श्री चेत कर्मणस्ते माता बुद्धिर्जनार्दन किं कर्माणि घरे मां नियोजयसि केशव। जय श्री चेत कर्मणाते कर्मणास्मते माता बुद्धि जनार्दन किं कर्माणि घरे मां नियोजयसि केशव। उच्चारण क्लियर? अनिमा दास के अनिमा दास अनिमा दास के जय श्री चेत कर्मणास्ते मातार চিনতে পারছি না মাতার বুদ্ধি জনার্দন কিম কর্মাণি ঘরে মাম নিয়োজয়সি কেশব। ক্লিয়ার? উচ্চারণ ক্লিয়ার? শ্রাবণী দত্ত বলেন। শোনা যাচ্ছে না?
শোনা যায় না? বলে অনিমা দাস বলে জয় শ্রী চেত কর্মনাথে মত বুদ্ধি জনার্দন ভক্তিম কর্মাণি করে মাম নিয় জয় শ্রী কেশব বলে শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পাচ্ছে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। বলেন রাহুল বাবু জয় শ্রী চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন ভক্তিম কর্মাণি করে মাম নিজ শ্রী কেশব। হরে কৃষ্ণ। অর্জুন কহিলেন কি বললেন? যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ কহে জনার্দন করে যুদ্ধে নিয়োজিত কর কি কারণ? বলতে তুমি অর্জুন বললেন হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত করার জন্য কেন আমাকে প্ররোচিত করছ? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই কথা বললেন যে তুমি কর্মযোগী যদি শ্রেষ্ঠ ও হয়, তাহলে কেন এরকম ভয়াবহ যুদ্ধে তুমি আমাকে নিয়ে যেতে পারছো? অর্জুন বলেন হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেষ্ঠ হয়, ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করেছো? হ্যাঁ, তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের এই শ্লোকটি তাৎপর্য পড়তে হবে। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতে দুঃখ, এটা ডান ঠিক আছে, হ্যাঁ, দুঃখর্ণব থেকে উদ্ধার করার জন্য তার আত্মার স্বরূপ বিশাল ভাবে ব্যাখ্যা বর্ণনা করছেন। এখানে দ্বিতীয় অধ্যায়ে কি বর্ণনা করছেন? আত্মা স্বরূপ বিশাল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ। এই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। আরে কখনো কখনো সুন্দর করে পড়বেন, এটা আন্ডারলাইন, কখনো কখনো এই বুদ্ধিযোগের পদার্থ করে একদল শুনতে পাচ্ছেন না, তাই? আচ্ছা, এবার শুনতে পাবেন। কারেন্ট চলে গিয়েছিল তো, লাইন ঠিক করতে আমার
হরে কৃষ্ণ। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখানে আছে। এবার শোনা যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? এবার শোনা যাচ্ছে? এবার কি শোনা যাচ্ছে? শ্রীকৃষ্ণ প্রভু শোনা যাচ্ছে? ওকে। হরে কৃষ্ণ। বলছে কখনো কখনো এই বুদ্ধিযোগের কথা, বুদ্ধিযোগের পদার্থ করে একদল নিষ্কর্মা বিমুখতার, কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কখনো কখনো এই বুদ্ধিযোগের পদার্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে, মন্দিরে এসে জপ করা শুরু করে, সেবার নাম নেই, ভক্তিযোগ জপ কি করে, কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে আমি জপ করছি, জপ করে কৃষ্ণ ভাবনা হয়ে ওঠে, হ্যাঁ, হয়ে ওঠার দুরাশা করে। আশা আর দুরাশা, যে আশা আমাকে উপরে নিয়ে যায় সেটা হচ্ছে আশা, আর যে আশা আমাকে পিছনে ফেলে সেটা হচ্ছে দুরাশা। শক্তি, যে শক্তি ভালো কাজ করে সেটা হলো শক্তি, আর যে শক্তি দ্বারা ক্ষতি হয় তাকে বলা হয় অপশক্তি। বোঝাতে পেরেছে কি? হ্যাঁ, ঘাত আর অপঘাত, ঠিক আছে, এরকম। তাই বলছে যে হরির নাম করা, তার কি করছে, কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরির নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে যে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাহলে মন্দিরে এসে আমরা কি করবো, জপ করবো, মানে দেখাচ্ছে আমরা জপ করছি, অন্যান্য মন্দিরে দেবো। একটা কথা বলছি, যেখানে হচ্ছে ওই যে নাম যজ্ঞ হয়, নাম সঙ্গে ওইখানে তো মনে করেন নাম তো হচ্ছে চলছে না, সেখানে বসে অনেকে জব করে। এটা একটু বলেন তো, মানে যুক্তি দেন যে কেন জব করে, জব করে কি ঠিক, মানে সেখানে তো সামনে সংযুক্ত
তো যাওয়াই ঠিক না, জব করা তো দূরের কথা। পরীক্ষা কত নম্বর ছিল? হরি বল, বলেন। বলছি কত নম্বর ছিল পড়াচ্ছে? আমরা একদম 1 নম্বরে আছি। 1 নম্বর তাৎপর্য, 1 নম্বর তৃতীয় অধ্যায় 1 নম্বর ছিল। তৃতীয় অধ্যায়। তাহলে এরকম কি হচ্ছে কর্ম বিমুখতা। কর্ম আমি তো জব করছি, তো জব করছি, ঠিক না? এরকম এতে কোনো লাভ হয় না। কে বলেছেন? শ্রীল প্রভুপাদ। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগে কর্মজীবন থেকে অবসর নেওয়া নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জনে অরণ্যে কৃষ্ণ সাধনা ও তপশ্চর্যা জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্তর হতে চেয়েছিলেন। এইরকমভাবে আমরা জপের দোহাই দিয়ে কৃষ্ণ ভাবনার মাধ্যমে দেখিয়ে কি জপ করছি, প্রভু আমি এখন জপ করছি, সেবা পরে করব, ঠিক আছে? সেবাকে এড়ানোর জন্য আমরা জপ দেখিয়ে সেবাকে এড়িয়ে যায়, ঠিক আছে? ঠিক যেমন অর্জুন চেয়েছিলেন ভক্তিযোগ, এখানে বলছে বুদ্ধিযোগ ও ভক্তিযোগে কর্ম জীবন থেকে অবসর নেওয়া নামান্তর বলে বিবেচনা করেছিলেন। মনে করেছিলেন নির্জনের অরণ্যে কৃচ্ছ সাধনা মানে তপশ্চর্যা করে কি করবেন? জীবন ধারণ করবেন, ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধকে তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। ঠিক তেমনি আমাদের এরকম করা কখনোই উচিত নয়। ভক্তি দেখি ভগবান শ্রীকৃষ্ণের জপের দোহাই দিয়ে সেবাকে এড়িয়ে যাওয়া, বুঝতে পেরেছি কেন? কিছু কিছু লোক দেখবে যে মন্দিরে জপ করে, তারা জপের দোহাই দিয়ে সেবাকে এড়িয়ে যাচ্ছে। জপের মূল উদ্দেশ্য কি? সেবা। সেবায় অধিক কারো দিয়ে কর নিজ দাসী। এটা ব্যাপারে জব দেখিয়ে সেবাকে এড়িয়ে যাচ্ছি। এই কর্ম যত প্রকার ভক্তি জীবন যত কিছু আছে সব কিছুর মূল হচ্ছে সেবা। সেবাকে আমি এড়িয়ে যাচ্ছি, ঠিক না? জব অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। প্রভুপাদ বলে দিয়েছে 16 মালা জব করো। আমি সারা 24 ঘন্টা যদি জব করি, ভগবানের যদি রান্না হবে কখন? ভগবানের ভোগ নিবেদন কীভাবে হবে? হবে ভক্তি তো হয়ে যায়। জব এর জন্য করতে হবে যে ভক্তিটা যেন দৃঢ় হয়, ভগবানের কাছে প্রার্থনা আমি যেন শুদ্ধভাবে তোমার সেবায় যুক্ত থাকতে পারি, হৃদয়কে শুদ্ধ করা, মনকে শুদ্ধ করা কৌশল। এজন্য বাধ্যতামূলক জব করতে হবে, কিন্তু সেবাকে এড়িয়ে নয়, বুঝতে পেরেছি? কিন্তু এই আন্ডারলাইন হয়েছে এই পর্যন্ত চেয়েছিলেন হয়েছে এই পর্যন্ত রাখবেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেবের নিষ্ঠাবান শিষ্য কি করে? যখন তিনি তার গুরুদেবের ভগবান শ্রীকৃষ্ণের তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় থেকে কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনা। তাহলে প্রথম শ্লোক কে বলেছেন? তৃতীয় অধ্যায় অর্জুন বাচা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুন আরো বলছেন, বানান ঠিক আছে? আমার থেকে প্রথমটাই বলা হবে, এখানে দেওয়া হয়ে গেছে। কোন জায়গায়?
কি দেওয়া আছে? গ গ হ্যাঁ, বলা আছে। ঠিক আছে ব্যামিশ্রেণা র হবে না এখানে ঠিক আছে ব্যামিশ্রেণা ইবে বাক্যেন বুদ্ধি বুদ্ধি মোহাশে জায়গায় এগিয়ে আছে ব্যামিশ্রেণা ইবে বাক্যেন বুদ্ধি মোহাশে ইবে ইবামে তদেকম বদ নিশ্চয় येनासम निश्चयेन श्रेय अहम आगु आम এই জায়গা বানান ভুল আছে ক কি করে আসে এখানে গ হবে না এটা এই জায়গায় এই জায়গায় ক আর এই জায়গায় কি গ হবে না কুয়াম अहम आगु कुआम ঠিক আছে এটা গ হবে এটা বললাম এটা হচ্ছে ব্যামিশ্রেণা ইবে বাক্যেন বুদ্ধি মোহাশি ইবে মে তৎ একম বদ নিশ্চয়া येन श्रेय अहम आप्नुयाम श्रेय अहम आप्नुयाम हैं आप्नुयाम बोलता ना आप्नुयाम ब्यामिश्रेणा इवे वाक्येन बुद्धि मोहसित अधिकम वद निश्चया येन श्रेय अहम आप्नुयाम ब्यामिश्रेणा इवे वाक्येन बुद्धि मेहा ইয়াসিরে এই জায়গায় ভুল আছে এই জায়গায় কি ব থাকবে এই জায়গায় ইবে হ্যাঁ ঠিক আছে ইব দীর্ঘই দীর্ঘিকা মেহস মেহাস মেহাস ইবে মে মেহাস ইবে মে ব্যামিশ্রেণা বাদ ব্যামিশ্রেণা ইবে বাক্যেন মুসলিম মেহাস ইবে মে তদেকম বদ নিশ্চয়া येन श्रेय अहम आप्नुयाम ঠিক আছে ব্যামিশ্রেণ ইবে বাক্যেন বুদ্ধি মেহাস্য ইবে মে তদেকম বদ নিশ্চয়া येन श्रेय अहम आप्नुयाम आप्नुयाम না आप्नुयाम आप्नुयाम এই বানানটা আমি দেখিনি লেখার সময় এভাবে কি করিনি এই জন্যই একজন বলেন রাহুল বলেন ব্যামিশ্রেণ ইবে
বাক্যেন শিব তাতে কর্ম নিশ্চিত জ্ঞান শ্রেয় অহম আত্মহম। আপনি বলেন। শ্রাবণী দত্ত বলেন তো। ব্যামিশ্রেণ ইব বাক্যে বুদ্ধিং মহায়াসি ইব মে তদ এব বদ নিশ্চিত যেন শ্রেয়হম আত্মহম। এই ভুল বলেছে কি? এটা বলতে পারবেন কি? আপনি বলেন। কি বল? আপনি বলেন ভুল বলেছে কি? আপনি বলতে পারবেন? আরেকবার না, আমার বলেন। ওইটা বলে গেছে একজন, ইয়া নয় যেন বলেছে। ওনারা বলতে পারতেছে, আপনারা বলতে পারতেছে। হ্যাঁ। আর প্রভু এখানে কি বের হবে না কি হবে? ইব বললে ইব হবে। এখানে ওই জায়গায় আপনাদের ওটা কি দেওয়া আছে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না? কি বই দেওয়া আছে? ইব আছে, ইব হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় বলেছেন যে তুমি যে দত্তার্থবদ, কি দর্থবদ, হ্যাঁ, তা কি আপনাকে এটা কি আছে? ব্যর্থবোধ। ওইটা ঠিকই আছে নাকি? ব্যর্থবাদক। তুমি যেন ব্যর্থবাদক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। ব্যর্থবাদক মানে কি? কে বলতে পারবে? দুটি বাক্যের দ্বারা আমাকে বিভ্রান্ত করছো। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে তুমি আমাকে বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর। শ্রেয়স্কর মানে কি? যা সহজে হয়, তাই তো? হ্যাঁ, মানে যেটা কল্যাণ করে। আবার সে কল্যাণ, সহজে এবং কল্যাণ করে। শ্রেয় আর পেয়, যা কষ্টে পাওয়া যায় আর যা সহজে পাওয়া যায়। শ্রেয়স্কর মানে সহজ, শ্রেয় মানে সহজ, আর পেয় মানে কষ্টে পাওয়া যায়। তাহলে যেটা আমার কাছে সহজ হবে এবং ভালো উৎকৃষ্ট হবে, এটা হচ্ছে শ্রেয়স্কর। বলছে তুমি যেন দুই রকম বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে কি করছো? বিভ্রান্ত করছো। তাই দয়া করে তুমি আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। ভগবত গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী 2য় অধ্যায়ে সাংখ্যযোগে বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, এই জায়গায় লুজ কানেকশন কম্পিউটারে পয়েন্ট এই জন্য এরকম আর সব ঠিক আছে, খালি লুজ কানেকশন ওইটা রূপ দেখা যায়। আমি দেখাইনি। লুজ কানেকশন ওইটা দেখো ধরলাম 2 ক্লাস আগে লুজ কানেকশনের জন্য ওইটা তারটা তো নিচে হয়ে যাচ্ছে। তাহলে ভগবত গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী 2য় অধ্যায় সাংখ্য যোগ, বুদ্ধি যোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তদের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেইগুলি সব অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ ও উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী বিশেষ সম্পর্কিত, বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশনাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো
কিম কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা প্রকার প্রশ্ন করছেন। অর্জুনকে অবাক করল। জাস্ট গীতাটা কি হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধটা একটা সিনেমার মতো, সকলে যে অ্যাক্টিং করেছে। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধটা কি একটা সিনেমার মতো অ্যাক্টিং করেছে শুধুমাত্র। কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝাতে পেরেছি? হ্যাঁ, নাটক তৈরি করার আগে, সিনেমায় শো দেখাতে আগে কতবার প্র্যাকটিস করা লাগে, লাগে কি না? হ্যাঁ, এখানে যারা দুর্যোধন আছে, যে ভীম আছে, ঠিক আছে, এরা সবাই ভক্ত, ভগবানের মনোনীত ভক্ত। তাদের দ্বারা নাটকের একটা সিন তৈরি করা হয়েছে, তাদের জন্য কলিজীবের শিক্ষা দেওয়ার জন্য। এখানে দুর্যোধন ভক্ত ভগবানের, তাই না? একজন পরিচালক নাটকের সিন তৈরি করে, তার অনুগত লোক ছাড়া কি অন্য কাউকে নেয়? নেয় না, নেয়? ওখানে ভিলেন থাকে না, তার অনুগত না হলে কি নেয়? আসলে কি ভিলেন? আসলে কি শয়তান? আসলে কি শয়তান না, ওই অভিনয় সে করেছে। কি জন্য? তার সামনে যারা অডিয়েন্সের সামনে যারা থাকে তাদের শিক্ষা থাকে, ঠিক তো? হ্যাঁ, নাটক, সিনেমা, সিরিয়াল যা আমরা দেখি, বিনোদন নাকি শিক্ষা? হয় বিনোদন নাই শিক্ষা, তাই না? আসলে কি ওরা ওরকম? আমরা তো রিলস যখন তৈরি করা হয় তখন ওই ব্যক্তি কিন্তু ওইরকম হয়ে যায়, কিন্তু ওরা কিছু না। রিলস যারা তৈরি করে ওরা ওইরকম, কিন্তু সিনেমা আলাদা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরি বল। বলছি যে একটা প্রশ্ন আছে, টপ এবং শব্দের সমষ্টির সংজ্ঞা দিন। ওই এটা কত নম্বর ছিল? 35, 2 নাম্বার ছিল 35 এবার বুঝলাম। পশ্চাৎ ব্যাপার এখন না, পশ্চাৎ ব্যাপারে তো, পশ্চাৎ ব্যাপার তো এখন না, আমরা গীতা আছি, ভিতরে আছি। আচ্ছা আচ্ছা। তা বলছে যাতে সাধারণ মানুষ, এখানে বলছে যে কিম কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা প্রকার প্রশ্ন করছেন, যাতে সাধারণ মানুষ, মহাচ্ছন্ন মানুষেরা ভগবানের উপদেশাত্মক বাণী যথার্থ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের, কু মানে কুতর্ক, কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। কুতার্কিক বলতে তারা শুধুমাত্র মানে তাদেরকে বিভ্রান্ত করাই তাদের মূল উদ্দেশ্য, তাদেরকে বলছে কুতার্কিক। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবে অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পন্থা সুগম করে তোলার উদ্দেশ্য ভগবানের অনুপ্রাণিত অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণ করেছেন, যাতে ভগবদ গীতার রহস্য উপলব্ধি করার জন্য তারা যার গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। জানা পেরেছে? শ্রী ভগবান বাচ লোকেনস্মিন দ্বিবিধানিষ্টা পুরা ভক্তা ময়া, বলেছে না, ময়া নঘ ময়া ন, বলতা না, ময়া নঘ येन येन शङ्खनां कर्म येन जगिनां। কি বলছে? লোকেऽস্মিन् দ্বিবিধানিষ্টা পুরা ভোক্তা ময়া নঘ येन येन साङ्ख्येन कर्म येन जगिनां।
চ্যাপ্টার বলছে আমি এই শ্লোকটা আমি লিখে একটু লিখালাম। বলছে জ্ঞানী যোগেনাম সাংখ্যনাম, জ্ঞান জ্ঞান যোগেন সাংখ্যনাম, আর কর্ম যোগেন যোগেন। বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন 3য় অধ্যায় 3 নম্বর শ্লোকে কি বললেন? বহু সাংখ্য দর্শনের মধ্যে জ্ঞান যোগের কথা বলছে ভগবান। হ্যাঁ, বহু দর্শন আছে, এই দর্শনের মধ্যে জ্ঞান, সাংখ্য দর্শনের মধ্যে অনেক আছে। হরে কৃষ্ণ। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যোগের কথাই বলছে। কিছু বলবে? হ্যাঁ, ওই যে মাতৃ সঙ্গে কতদিন কথা হয়েছে, আমার ছেলেকে আজকে থেকে পাঠাতে ক্লাসে। এখানে নাম ছোট তো, ছোট। এখানে নাম ওই পাশে। এখানে বলা হচ্ছে অবরোহ, এর বহু সাংখ্য দর্শনের মধ্যে জ্ঞান যোগের কথা বলছে। সাংখ্য দর্শন অনেক আছে, বহু সাংখ্য দর্শন, এর মধ্যে কি বলছে? জ্ঞান যোগের কথা বলছে ভগবান। অনভিজ্ঞ লব্ধ জ্ঞান বা বাস্তব কর্ম, এটা হচ্ছে আরোহ। অনভিজ্ঞ লব্ধ জ্ঞান বাস্তব কর্ম, এটা হচ্ছে আরোহ আর অবরোহ। আরোহ মানে নিচের থেকে উপরে ওঠা, তাই তো? অনভিজ্ঞ থেকে অভিজ্ঞ হওয়া, তাহলে কি আরোহ না অবরোহ? হ্যাঁ, আরোহ। বুঝতে পেরেছি? ঠিক আছে, আমরা যে ভক্তি জীবনের কথা বলি এসছে অবরোহ, আরোহ মানে নিচের থেকে উপরে ওঠা, ভক্তি জীবনের কথা না, অভিজ্ঞতার কথা। ভক্তি জীবনে যা অভিজ্ঞতার কথা বলা। আর ভগবানের সেবা যখন আমরা করি অবরোহ। বহু যোগের মধ্যে তোমাকে কর্মযোগের কথা বলছে ভগবান শ্রীকৃষ্ণ। বলে বহু যোগ আছে, তার মধ্যে কি কথা বলছে? কর্মযোগ, অবরোহ। ঠিক আছে, কর্মযোগ হচ্ছে অবরোহ। যার বুদ্ধি ও কর্ম ভগবানের সাথে যুক্ত, তিনি বুদ্ধিযোগে অবস্থিত। যার বুদ্ধি এবং কর্ম ভগবানের সাথে যুক্ত, তিনি আছে বুদ্ধিযোগে অবস্থিত বলেছে। আর কি বলেছে? বুদ্ধিযুক্ত কথাটি ভগবান শ্রীকৃষ্ণ 10 বার বলেছে, গুনে গুনে। ধর্ম ও যোগ একে অপরের উপর নির্ভরশীল। ধর্ম মানে না, যুক্তি মানে, তাকে বলা হয় নাস্তিক। ধর্ম আমরা বলেছি তো, ধর্ম মানে না কিন্তু যুক্তি মানে, তাকে বলা হয় নাস্তিক। কি বলবেন? বুদ্ধিযোগের কথা। বুদ্ধিযোগ, বুদ্ধিযোগতা। ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, ধর্ম গোড়ামি বা মূঢ়। মুক্তি, যুক্তি ও ধর্ম এই দুইটাই মানে, সেটা হচ্ছে দর্শন। যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্তি, মুক্ত হওয়া পন্থা হলো হচ্ছে সেটা হচ্ছে ধর্ম, প্রকৃত ধর্ম বা সনাতন। সনাতন ধর্ম তাই লেখা আছে যে যুক্তি ও ধর্ম মানার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, সেটা হচ্ছে সনাতন ধর্ম বা প্রকৃত ধর্ম।
কে বলছে? আমি আগে একবার বলেছি, আমি আরে আপনাকে বললাম, এটা দেখে নিন ক্লাসটা। ধর্ম মানার মাধ্যমে যে কি ধর্ম মানার মাধ্যমে যে ধর্ম মানে না, যুক্তি মানে, তাকে নাস্তিক বলে। নাস্তিক, নাস্তিক। আর যে ধর্ম মানে কিন্তু যুক্তি মানে না, তাকে বলা হয় মূঢ় বা ধর্ম গোড়ামি। হরে কৃষ্ণ। আমরা চতুর্থ নাম্বার শ্লোকে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে নিষ্পাপ অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে নিষ্পাপ অর্জুন। হ্যাঁ, বললেন যে পরমেশ্বর ভগবান, হে নিষ্পাপ অর্জুন, আমি তো পূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করার চেষ্টা করে। কয় প্রকার? দুই প্রকার। কিছু লোক অভিজ্ঞালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, আর অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। কয় প্রকার? অভিজ্ঞতার মাধ্যমে, অভিজ্ঞতা লাভ দর্শনের মাধ্যমে, আর ভক্তির মাধ্যমে। আমরা আরোহ আর অবরোহ পন্থা আমরা এসেন্স অফ ভাগবত গীতা কোর্সে পেয়েছি। এটা কে কে বলেছে? কে বলেছে? এটা কে? এই লাগে ক্লাসে আছি, বলেন পরে আসছি। এটা পার্থ। তাহলে বলা হচ্ছে যে শাস্ত্র অনুমোদিত কর্ম আমরা এগুলো করেছি। এসেন্স অফ ভাগবত গীতা করছে, আমরা পেয়েছি এগুলো। আরোহ অবরোহ পন্থা পেয়েছি। আরো ডিগ্রি দাও পরে গেল। শাস্ত্রে অনুমোদিত কর্মকে বলা হয়, কর্ম করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে। শাস্ত্র অনুমোদিত কর্ম না করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে না। ঠিক আছে? কর্ম আছে শাস্ত্র অনুমোদিত কর্ম, আর বিকর্ম শাস্ত্র বিরুদ্ধ কর্ম, আর অকর্ম যে কর্মের ফল ভগবানকে অর্পণ করা হয়। হ্যাঁ, অনেকবার পড়েছি। কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে না, ভালোবাসে তার কর্মকে। আসল কথা হলো, কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে তার কর্ম আর কর্মফলকে। কর্মকেও না, কর্মফলকে। কোনো ব্যক্তিকে কেউই ভালোবাসে না, কর্মফলকে ভালোবাসে। ঠিক আছে? আমরা বুঝতে পারি কিভাবে। আমরা বাবাকে ভালোবাসি, বাবা যদি আমাকে খেতে না দিত, ভালোবাসতাম? বাবা যদি টাকা না থাকে, ঠিক আছে, সন্তানকে পিতা মাতা ভালোবাসে, কিন্তু বিরুদ্ধ সময় যদি না দেখে সন্তান ভালোবাসবে? কর্মে এতদিন যা করেছি সেই অনুসারে তোমাকে দেখবে। মানুষ করেছি, তাই না? কর্ম করেছি, ফল দাও, ঠিক না? তারপর এই যে 3 নাম্বার শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক বোঝার আছে। দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোকে
ভগবান সাংখ্যযোগ কে রাখছে? ডাকতেছে কে? নাম নেই, কেউ ডাকতেছে না। দ্বিতীয় অধ্যায়ে 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থা ব্যাখ্যা করেছেন। দরকারে 39তম শ্লোক, দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোক বের করেন। কি বলেছে এখানে? শ্লোকে কি বলেছে? শ্লোক উচ্চারণ করেন। কি বলেছে এই জায়গায়? বলেছে যে দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোকে সাংখ্যযোগ, কর্মযোগ ও বুদ্ধিযোগ, এই বুদ্ধি যোগ কি আছে? ইমাম শ্রেণী বুদ্ধি যোগ ইমাম শ্রেণী। ওই অনুবাদ করেন। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্মের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। বুদ্ধিযোগের কথা 39তম শ্লোকে কি বলেছে? সাংখ্যযোগ, কর্মযোগ বা বুদ্ধিযোগ এই কথা ব্যাখ্যা করে বুদ্ধিযোগের কথা ব্যাখ্যা করেছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা মনে থাকবে যে দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগের কথা ব্যাখ্যা করেছে। এই শ্লোকে ভগবান তারই বিষাদ নিবারণ দিয়েছে। কার বিষাদ নিবারণ দিয়েছে? বুদ্ধিযোগের। হ্যাঁ, এই শ্লোকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে বুদ্ধিযোগের বিষাদ নিবারণ করেছে। সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির, জড়া প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। কি আছে? সব মানুষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু সাংখ্যযোগ। ল্যাবে আমরা যে পরীক্ষা করি, যারা সায়েন্সে পড়ে, হ্যাঁ, ল্যাবে পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো, এগুলো কি? ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, এগুলো কি? সব সাংখ্যযোগ। বোঝাতে পেরেছি? হ্যাঁ, যে গবেষণা লাভ যেটা আছে সবই সাংখ্যযোগ। তাদের বিষয়বস্তু সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ। দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কি বলেছে 61তম শ্লোকে? 61তম শ্লোকে কি বলেছে? অনুবাদ করে 61তম শ্লোকে কি বলেছেন ভগবান? ধন্যবাদ। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণভাবে বশীভূত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এই হচ্ছে ভক্তিযোগের কথা। তাহলে 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ। কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগের পন্থাটি কোথায় দিয়েছে? দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোকে।
ভগবান 39তম শ্লোকের ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ ও কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। দ্বিতীয় অধ্যায়। এবং অধিকন্তু এই পন্থা কোনো দোষ ত্রুটি নেই। বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনার কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ। আন্ডারলাইন হবে। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ। এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজে সংযত হয়। তাই এই দুটি যোগী ধর্ম দর্শন রূপে একেবারে একে অপরের উপর নির্ভরশীল। এখানে আন্ডারলাইন হবে। লিঙ্ক তার কেমন আছে? লিঙ্ক কি টাইম দিচ্ছে নাকি? হ্যাঁ 10টা থেকে 12টা। হ্যাঁ লিঙ্ক ক্রিয়েট করে, কিন্তু আমি তো 10:30 12:30 শেষ হবে। 10:30 শুরু করছি না? টাইম দিয়েছে লিঙ্ক 12:30 আপনি কি আগে লিখে ঢুকছেন? 12:30 শেষ হবে। সিগন্যাল দিয়েছে নাকি? আচ্ছা কেটে গেলেই সাথে সাথে কেটে গেলেই নতুন লিঙ্ক দেওয়া হবে। কয় মিনিট আছে? 12টা হবে। 10:30 থেকে 12:30। না 1 ঘন্টা কাটে না? 1 ঘন্টা কাটে না? এই 1 ঘন্টা তো আমাদের তো অনেক সময় হয়ে গেছে। 10:30টা ঢুকেছি। দেখাচ্ছে তাহলে নতুন দিক সম্পূর্ণভাবে নির্ভরই হচ্ছে বুদ্ধিযোগ। ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা হচ্ছে বুদ্ধিযোগ। তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলো অতি সহজেই সংযত হয়ে যায়। তাই এই দুটি যোগী ধর্ম ও দর্শনের একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা, অন্ধ গোড়ামি, আর ধর্মহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানার সাধনা করছেন, তারা অবশ্যই কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভাগবত গীতায়ও এ কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কিত পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সেই কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্ক প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনা পন্থায় শ্রেয়। কেননা এই পন্থা দার্শনিক জল্পকল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধকরণের উপর নির্ভরশীল। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা। তাহলে কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা। কৃষ্ণ ভাবনামৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষিত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা এই সহজ পন্থা এবং উচ্চতরের
গ্যাস টেবিল থাকবে না? হুম? তোরা কালকে আসবে না? আমি আসবানি মানে আমার পরীক্ষা শেষ আসামে মাস 11 তারিখে আসতে আপনি আসবে না? সন্ধ্যা সাহেব কি করবে আমার তো মাস্টার পরীক্ষা চলছে 9 তারিখের একবারই হ্যাঁ? স্থগিত করে বিকেলে? দেখ, কালকে তো আমরা থাকবো না তো, কালকে ক্লাস হবে না। সামনের সপ্তাহে যাবে কালকে যাওয়া হবে। গত শনিবারও মনে হয় ক্লাস হয়নি না কালকে তো ক্লাস, আমি একদিন পরে কালকে আসবো তো ঝিনাইদহ যাব। সিলেট ঝিনাইদহ যাব, না কালকে না। আমাদের প্রায় এমন কি ক্লাস মিস হয়ে যাচ্ছে, তাহলে সপ্তাহে আরেকদিন তো অনলাইনে ক্লাস নিয়ে নিতে পারবে। অনলাইনে ক্লাসে তো আমরা খুব উপস্থিত থাকি। তাহলে বলেন কালকে অনলাইনে মিষ্টি দেবো, তাহলে আপনারা যদি থাকেন। ক্লাসটা এটা পুরো যদি সন্ধ্যার দিকে করা যায় খুব ভালো। সন্ধ্যার দিকে আমার সময় আছে। বিকাল টাইমে বা সন্ধ্যার দিকে টাইম করলে ক্লাসগুলোর মধ্যে এসে ক্লাসে কোনো বিকালে? বিকালে কি আসছে? বিকালে কে আসবে? অনলাইনেই করার কিন্তু মানে সন্ধ্যার দিকে কালকে হলে সবসময় সবথেকে ভালো হয়। করবেন তখন আসবেন। ক্লাস নিতে সন্ধ্যার পরে ওরা কোথায় বাড়ি বাড়িতে ক্লাস নেবো? হ্যাঁ বাড়ি বাড়িতে ক্লাস নিলে ভালো হয়। না এটা আগে সন্ধ্যার পরে নিতেন না সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে কতজন থাকবে? অনলাইনে ক্লাস আর সরাসরি ক্লাস কি এক নাকি? আর আমি সেই আমাদের দিন করে অনলাইনে ক্লাসের পুরো হচ্ছে ফাঁকিবাজি ক্লাস না কর্মণাম অনারম্ভা স্যাটিসফাইড হবে না নৈষ্কর্ম্যম। তা আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। 4 নম্বর কালকে কি করবো? 4 নাম্বার স্লোক লিখছেন না 8 লিখছে কেন? ভুল লিখছি। হ্যাঁ আমি তো কি এবার 8 নাম্বার স্লোক কখন চলে আমরা গেছে? আস্তে আস্তে 4 নম্বর থেকে শুরু করো। পুরো কি হ্যাঁ, ভুল আছে, ভুল আছে। দেখেন তো আপনার- চার, পাঁচ। আছে তো, এবার মিস হয়েছে নাকি? ন কর্ম না, ঠিক আছে, এটা 4। এর পরের স্লোকটা দেখি একটু। পরের একটা ভুল লেখা। আমি ওইটা 8 জায়গাতে নয় দিচ্ছি। না, 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 না। 5 নাম্বার নাই, 6 নাম্বার নাই, 7 নাম্বার নাই, 8 নাম্বার নাই, 9 নাম্বার নাই। হ্যাঁ, এটা 9 নাম্বার স্লোক ঠিক আছে। রাস্তাতে মিসিং গেছে, তাই অনেকগুলো। কালকে ঠিক হয়ে যাবে। কালকে তাহলে কি করা যায়? বিকালে অনলাইন ক্লাস করলে হয়? তো বিকালে তো আমি আসতে সন্ধ্যায় বসি। সন্ধ্যার সময় নেন bro। সন্ধ্যা বেরো নিলে মনে করে চলে আসতে পারবো। মন্দিরে চলে আসতে পারবো। সন্ধ্যা সমুদ্রে নেই, তাই আসতে পারবো। সন্ধ্যার সময় চলে আসতে হবে। না, সন্ধ্যার সময় আসা যাবে, সমস্যা নেই। আপনারা সন্ধ্যার সময় আসতে পারবেন? সন্ধ্যার সময় আসতে পারবেন। কৃষ্ণ দাস। আমি ফিরে আসবো আসতে পারবো সন্ধ্যার সময় আসতে 10টা বাজে যাবে। আমরা কি বলেন যে কি করলে ভালো হবে? তাহলে তো হচ্ছে কি আপনি যে শব্দ বলছেন যে প্রশ্নটা পুরো ভুলে যাবেন কোনটা কোনটা? এই যে দল একক সংখ্যা ক্লাস শেষ লিঙ্ক দিয়েছেন না? হ্যাঁ, দিছি তো। এবার ঢোকে কিনা? আমি বলে দিয়েছি ওইটা ক্লাস হবে না। ক্লাস আজকে
আপনি তো ঢোকেন আমি ঢুকছিলাম, কেটে দিলাম আপনার বললেন দেখে। ঢুকলে আমি open ঢুকলে করে দেখেন দিয়েছি। করে দেন ঢুকলে ঢুকেন না না প্রভু, ওই যে আমি তো হটস্পট অফ করে দিছি এই জন্য। ও আর তাই আমি তো hotspot- আমার নেট আছে দাঁড়ান। আমাদের ওয়াইফাই ভালো লাগে নেই বললাম না দেখা খেলা দেখতে ও আপনি না ঢুকলে পারবেন আমি তো ওপেন করে দিই আজকে। কাজ করলে কি সবাই ঢুকলে হবে ঢুকতে পারবে হ্যাঁ, আমি তো একবার ঢুকছিলাম, ঢুকে ওপেন করে তারপর ভালো করে ক্লাস করেন এই ক্লাস আর জীবনে ভাবেন কখন কি দেখি নাও হতে পারে যতদিন এখানে আছে ততদিন তো করেছি সামনের মতো নিয়ে আসছি। ও তো করে থাকবে বলে দেন। আমি তো ঢুকতে ঢুকতে পারতেছেন? শ্রাবণী দত্ত ক্লাস টাইম বললাম শেষ আপনি এবার ঢুকে আসছেন ক্লাসে ঢুকছেন। এই আজকে মতো এই পর্যন্ত ক্লাস আগামী দিন